দীর্ঘদিন অপেক্ষা করেও এখনো সহায়তা পায়নি বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের অনেকেই। একই সঙ্গে হত্যা মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। দ্রুত হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা চান তারা। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন জয়পুরহাটের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল। সেই আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে মেলেনি কোনো সহায়তা। সরকারের কাছে আকুল আবেদন এটা জানাই যে তার পরিবারকে যেন সরকার সহায়তা দান করে, আর তার যে এই হত্যাকাণ্ডের যে আমরা বিচার চাই। ছেলের হত্যার বিচার নিয়ে হতাশা জানিয়েছেন নোয়াখালীতে ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান রিজভির মা। হত্যায় জড়িতরা টাকা দিয়ে পার পাচ্ছেন বলে অভিযোগ করেন। যারা খুনি, যারা এগুলা সহযোগী, তারা সবাই এখন টাকা দিয়ে মুক্তি পাইতেছে। বিচার কার কাছে চামু? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরায় নিহত হন 10 জন, কিন্তু এতদিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রশাসন আসামিদেরকে দ্রুত ধরে বিচারের আওতায় আনতে এই দাবি জানাচ্ছি। আন্দোলনে নিহত ঝিনাইদহের শ্রমিক সাব্বির হোসেনের পরিবারে আর্থিক অনটন। 18 জুলাই ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে মারা যান তিনি। হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জেলা প্রশাসক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে, শহীদ পরিবারকে 10,000 করে টাকা দিয়েছি এবং আহত যারা হয়েছেন তাদেরকে আমরা 3,000 করে টাকা দিয়েছি এবং পরবর্তীতে আমরা সরকারিভাবে যে সকল অনুদান বা সুবিধাদি পাবো তাদেরকে সার্বিকভাবে সেই সহযোগিতাগুলো প্রদান করব। মাদারীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেন কয়েক হাজার শিক্ষার্থী। পুলিশের গুলিতে নিহত হন 3 জন, আহত হয়েছেন অনেকেই। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।